না, সাধারণ ভোটাররা অলরেডি বিষয়টা কিন্তু জেনে গেছেন যে আজ থেকে আমাদের আর কি বা যে সমস্ত বিএলও আর কি নিযুক্ত আছেন ওরা অলরেডি কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সমস্ত ফর্ম কিন্তু ডিস্ট্রিবিউটের যে কাজটা বা শুরু হয়েছে এবং আগামী কিন্তু 1 মাস ধরে মানে এই প্রক্রিয়াটা কিন্তু চলবে এবং মানে কীভাবে চলবে আমি আমার যিনি বা ওসি ইলেকশন আছে ওনাকে একটু বলবো যে মানে সংক্ষেপে একটু মানে বলে দিতে আর কি পুরোপুরি যে প্রসেসটা আর কি। নমস্কার। যে কাজটি চলছে এসআইআর সেটাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন পশ্চিমবঙ্গে আগেও হয়েছে। ভারতবর্ষ 1951 সাল থেকে এখনও পর্যন্ত 8 বার বিভিন্ন রাজ্যে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের কাজ হয়েছে। পশ্চিমবঙ্গে 2002 এবং 3 এই বছরে শেষবার আমাদের এই এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এটা সংগঠিত হয়েছে। এবারে ইলেকশন কমিশন 2025 এবং 26 এই এসআইআরটাকে কন্ডাক্ট করছেন। এখানে প্রধান উদ্দেশ্য হচ্ছে এসআইআর সেটা হচ্ছে যে মূলত যারা ডেড ভোটার, যারা বিভিন্ন জায়গায় 2-3 বার নাম তুলেছেন, সেইগুলোকে ঝাড়াই বাছাই প্রক্রিয়াকরণের জন্য এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনটাকে কন্ডাক্ট করা হচ্ছে। এর যে সময়সূচি আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঘোষণা করা হয়েছে তার ক্ষেত্রে আমাদের শুরু হয়েছে আজকে 4 নভেম্বর থেকে আমাদের এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হয়েছে। সেটা চলবে, এখানে টাইম শিডিউল যেটা রয়েছে 4 ডিসেম্বর পর্যন্ত ইনুমারেশন ফর্ম চলবে। এই ইনুমারেশন ফেজের ক্ষেত্রে বিএলওরা প্রত্যেকে ইনুমারেশন মানে টোটাল একটা পার্টে যত ইলেক্টর থাকবেন তাদের ইনুমারেশন ফর্ম নিয়ে যাবেন, বাড়ি বাড়ি যাবেন, তাদেরকে ডিস্ট্রিবিউট করবেন এবং তাদের কাছে যে তথ্য অর্থাৎ 2002 সাপেক্ষে যেহেতু শেষবার আমাদের এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে, তার সাপেক্ষে তারা তথ্য তাদেরকে ম্যাচিংয়ের চেষ্টা করবেন। এর মধ্যে যারা মৃত বা যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিধানসভাতে বা বিভিন্ন রাজ্যেও যদি নাম নথিভুক্ত করে থাকেন তাহলে তাদের ইনুমারেশন ফর্মে তারা ডিক্লারেশন দেবেন এবং সেইভাবে এই যে প্রক্রিয়াকরণ বা যাচাইকরণ প্রক্রিয়ার প্রেক্ষিতে আমাদের 9 ডিসেম্বর আমাদের ফাইনাল ড্রাফট লিস্টটা বা খসড়া তালিকা বেরোবে। এর মধ্যে তাহলে যারা মৃত বা বিভিন্ন জায়গায় ইতিমধ্যে নাম নথিভুক্ত করেছেন, 2-3 বার হয়তো নাম নথিভুক্ত করেছেন, ইনুমারেশনের মাধ্যমে কিন্তু তাদেরকে আমরা বাদ দেওয়া যাবে। এবং এক্ষেত্রে যদি তারপরেও যদি কারোর কোনো আপত্তি থাকে, যে খসড়া তালিকা প্রকাশের পরেও যদি কারোর কোনো আপত্তি থাকে যে আমার নামটা বাদ গেল বা ভুলবশত, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা এই ক্লেমস অ্যান্ড অবজেকশনস মানে জমা করতে পারবেন। এই ক্লেমস অ্যান্ড অবজেকশনস জমা করার পরে সেগুলোকে ঝাড়াই বাছাই আমাদের হবে, হিয়ারিংয়ের মাধ্যমেও সেগুলোকে আমরা টোটাল তাদের এই বিষয়গুলো আমরা দেখব। দেখার পরে ফাইনাল রোল পাবলিকেশন হবে 7ই ফেব্রুয়ারি এবং এই 7ই ফেব্রুয়ারিতে ফাইনাল রোল যেটা পাবলিশ হবে সেটা চূড়ান্ত ভোটার তালিকা হিসেবে প্রকাশিত হবে। এক্ষেত্রে যেটা হচ্ছে যে এর একটা যে ড্রাফট রোল তালিকা প্রকাশের পরে একটা মানে সুদীর্ঘ সময় এখানে 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি পর্যন্ত আমাদের এই যে প্রক্রিয়া যেটা আছে দাবি বা আপত্তির সময়কাল, কারোর নাম যদি বাদ যায় ইনুমারেশন ফর্মের তিনি ফিল আপ করে না দিতে পারার জন্য বা এই কারণে যদি বাদ যায় তাহলে তিনি কিন্তু তার দাবি বা আপত্তি যেটা আছে সেটা কিন্তু জানাতে পারবেন। স্যার কতগুলো ডকুমেন্টস লাগতে পারে এতে, মানে কি কি? 13টা স্পেসিফাইড ডকুমেন্টস বলেছেন। সেটা একটা বিশেষ ক্ষেত্রে রয়েছে যারা 2002-এর ভোটার তালিকাতে ছিলেন, যারা 2025-এর ভোটার তালিকাতেও রয়েছেন, তারা এই ইনুমারেশন ফর্মের ক্ষেত্রে বিএলওদেরকে একটা তথ্য দেবেন যে তাদের 2002-এর ভোটার তালিকাতে কোথায় তাদের নামটা ছিল, কোন বিধানসভাতে ছিল। সঙ্গে একটা রঙিন পাসপোর্ট সাইজ ছবি তারা দিয়ে দেবেন। তাদের ক্ষেত্রে অন্য কোনো নথির প্রয়োজন নেই। কিন্তু যাদের 2002 ছিল না তাদের কতগুলো ডকুমেন্টস দিতে হবে? ওইখানে ধারণাটা একটু ভুল হয়ে যাচ্ছে। আমাদের দুটোভাবে ভোটার লিস্টে নাম ওঠে। তো ভোটার লিস্টে নাম তুলতে গেলে মূলত 3টে জিনিসের প্রয়োজন হয়। একটা হচ্ছে যে তিনি সেই পার্টির স্থায়ী বাসিন্দা কিনা, তার বয়স 18 উত্তীর্ণ হয়েছেন কিনা এবং তিনি নাগরিকত্ব মানে এই দেশের নাগরিক কিনা। নাগরিকত্বের প্রমাণটা হিসাবে আমাদের এখানে যেটা দেখা হয় তারা হচ্ছে বাবা মায়ের সূত্রে, অর্থাৎ বাবা মা যদি এই দেশের ভোটার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তারা বাবা মায়ের সূত্রে এই দেশের ভোটার হতে পারেন বা ভোটার কার্ডের জন্য তারা দাবি জানাতে পারেন। তাহলে 2002-এ কোনো ব্যক্তির যদি ভোটার লিস্টের নাম না থাকে তাহলে তার বাবা বা মায়ের যদি নাম নথিভুক্ত থাকে 2002-এর ভোটার তালিকা অনুযায়ী, তাহলে সেক্ষেত্রে তাদের ওই লিঙ্কেজটা দিলেই মোটামুটিভাবে বিএলও যারা রয়েছেন তারা এস্টাবলিশ করতে পারবেন যে তারা বাবা মায়ের সূত্রে ভোটার লিস্টে নাম তোলার বা যে নামটা উঠেছে 2002-এর পরে সেটা যুক্তিসঙ্গত। এরপরে যদি কেউ কোনো ডকুমেন্টস যদি না দিতে পারেন, অর্থাৎ 2002-এ কোনো ব্যক্তির তার আত্মীয়, অর্থাৎ এখানে ইলেকশন কমিশন যেটা বলছে যে বাবা মা দাদু ঠাকুমা এদের সূত্রে কোনোভাবেই যদি কোনো ব্যক্তি যদি কাউকে লিঙ্ক আপ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আসছে আমাদের হিয়ারিংয়ের পর্ব। অর্থাৎ ইনুমারেশন ফর্ম জমা দেওয়ার পরেও
যদি দেখা যায় যে কোনো ব্যক্তি যা তথ্য দিচ্ছেন বা 2002-এর রেসপেক্টে নিজেকে লিঙ্ক করতে পারছেন না, যে আমার 2002-এর পরে ভোটার তালিকাতে যে নাম উঠেছে সেটা দাদু, বাবা, মা, এদের কোনো সূত্রেই তিনি নিজেকে ম্যাচ করতে পারছেন না, ড্রাফট লিস্টে তার নাম থাকলেও তাকে কিন্তু হিয়ারিং পর্বের মধ্যে দিয়ে যেতে হবে। এবার এই হিয়ারিং যে পর্ব রয়েছে, হিয়ারিং পর্বে 3টে ক্যাটাগরিতে তাকে দেখতে হবে, যে 3টে ক্যাটাগরিতে তিনি নিজেকে এস্টাবলিশ করতে পারবেন। সেটা তার জন্মের তারিখের ভিত্তিতে। 1/7/1987 এর আগে যদি জন্ম হয় তাহলে তাকে স্পেশালি যেটা জানাতে হবে যে তিনি তার জন্মের বা জন্মের সময় কোন স্থানে তার জন্ম, তার নথি তাকে একটা দিতে হবে। এর বাইরে যদি রয়েছে যে 1/7/1987 পরে যদি তার জন্ম হয় তাহলে তার ক্ষেত্রে ওই খুব সম্ভবত 2004 টাইম ফ্রেমটা যেটা রয়েছে, এর ভেতরে যদি তার জন্ম হয় তাহলে তার ক্ষেত্রে নিজের সাথে সাথে তার বাবা মায়ের যে 13টা স্পেসিফাইড ডকুমেন্টস রয়েছে, সেই 13টা স্পেসিফাইড ডকুমেন্টসের ভেতরে নিজের সাথে সাথে বাবা মায়ের ওই রকম ডকুমেন্টস দিয়ে নিজেকে ভ্যালিডেট করতে হবে যে আমি এই সূত্রে আমি এখানে ভোটার তালিকায় নাম তুলতে পেরেছি। মানে 13টার মধ্যে সেক্ষেত্রে না, তাদেরকে আসার কোনো প্রয়োজন নেই। ইনুমারেশন ফর্ম যেটা রয়েছে সেখানটাতে পরিষ্কারভাবে লেখা আছে যে তার বাড়ির লোকেরা ইনুমারেশন ফর্ম ফিল আপ করে দেবেন, প্রোভাইডেড সেখানে যে আন্ডারটেকিং যেটা রয়েছে সেগুলোকে তাদেরকে ভালো করে দেখে নিতে হবে যে তিনি যা স্টেটমেন্ট দিচ্ছেন বা যে কোনো ইনুমারেশন ফর্মে নির্বাচক থেকে শুরু করে মানে তার বাড়ির লোক যেই সই করুন না কেন তাকে কিন্তু সঠিক তথ্যটা দিতে হবে, এবং সেই তথ্য যদি তিনি ভুল দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ওখানে যে একটা স্পেশাল ক্লজ দিয়েছে যে 1950 সালে যে জনপ্রতিনিধিত্ব আইন আছে, ফলস স্টেটমেন্ট দেওয়ার জন্য তার সেটা পানিশেবল অফেন্স হতে পারে। দাসপুর 1 ব্লকের মধ্যে কতগুলা বুথ রয়েছে এবং আমাদের টোটাল 192টা এখানে বুথ রয়েছে। 192টা বুথেই আজকে আমাদের ইনুমারেশন ফর্ম দিয়ে বিএলওরা ফিল্ডে কাজ শুরু করেছে। আপনার নাম স্যার? রমানাথ দাস। সাধারণ মানুষকে কি বলবেন, মানে যারা বাড়িতে যাবেন? বিএলওরা যাবেন, বিএলওরা আপনার 2002-এর কোথায় ভোটার তালিকাতে নাম ছিল সেটা মূলত যারা স্থানীয় একদম ওই পাটেরই স্থায়ী বাসিন্দা তারা মূলত জানেন যে 2002-এর ভোটার তালিকাতে তারা নাম ছিল। অনেকেই বর্তমানে সচেতন aছেন, তারা voter.eci.gov.in গিয়ে 2002-এর বাবা মা বা সেই ব্যক্তি নিজেও যদি 2002-এর ভোটার তালিকাতে থেকে থাকেন তিনি জেনে নিতে পারবেন যে তার ভোটার তালিকায় কোন সিরিয়াল কোন পার্ট নাম্বারে নাম ছিল। যদি তিনি কোন বুথটাতে ভোট দিতেন সেটা যদি তিনি জানেন তাহলে সেক্ষেত্রে তিনি কিন্তু ইজিলি নিজে ঘরে বসে দেখে নিতে পারবেন। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া বা আমাদের যেহেতু টেকসেভি হয়ে গেছে ছেলেপুলেরা অনেক, তারা নিজেরাই দেখে নিতে পারবেন। এছাড়াও বিএলওদের কাছে 2002 এবং 2025-এর ভোটার তালিকা রয়েছে, তিনিও আপনাকে সহযোগিতা করবেন। যারা স্থানীয় সূত্রে রয়েছেন, যারা বিবাহিত সূত্রে বা অন্য কোনোভাবে অন্য জায়গা থেকে হয়তো 2002 অন্য কোনো জায়গায় ছিলেন, পরবর্তীকালে তারা বাসস্থান পরিবর্তন করেছেন, তাদের ক্ষেত্রেও তারা নিজেরাই voter.eci.gov.in গিয়ে কোন তালিকাতে 2002-এ তার নাম ছিল বা তার পরিবারের নাম ছিল সেটা কিন্তু খুঁজে নিতে পারবেন। এবং বিএলওরাও এ ব্যাপারে কীভাবে ফর্ম পূরণ করতে হবে, কীভাবে তারা করবেন, ডিটেলসে তাদেরকে আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, তারা বিষয়টা জানেন, তারা সর্বতভাবে সাহায্য করবেন। এছাড়াও আমাদের একটা হেল্প ডেস্ক আছে আমাদের ব্লকের ক্ষেত্রে, সেই ডিটেলসও আপনারা পরবর্তীকালে পাবেন। প্রয়োজনে যে কোনো মানুষ ফোন করে হেল্প ডেস্কে আমাদের পরামর্শ নিতে পারবেন। ধন্যবাদ।